বল শিব ঠাকুর ভাগ্যে ছিল তাই আজকে কুম্ভ মেলা। হ্যাঁ, দেবতাদের দিলে আবার স্বর্গরাজ্য নিয়ে চলে যাচ্ছ নিজে। ওই কলসিটা নিয়ে মহাদেব ছুট, আর ছুটতে 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 এই পৃথিবী হয়েও ছুটছিল। ছুটতে ছুটতে ওই কলসিটার থেকে 4 জায়গায় অমৃত পড়েছিল। এলাহাবাদ মানে প্রয়াগ, নাসিক, উজ্জয়িন আর হরিদ্বার। ওই মহাদেব ভাগ্যে নিয়ে ছুটছিল বাবা। আর ওই ছুটতে ছুটতে 4টি জায়গায় পৃথিবীতে ওই অমৃত পড়েছিল। 4টি জায়গায় অমৃত পড়েছিল। কোথায় কোথায়? প্রয়াগ, নাসিক, উজ্জয়িন আর হরিদ্বার। এই 4টি জায়গাতে কুম্ভ হয় 12 বছর পর পর। 12 বছর পর পর। এবারে পরের কুম্ভটা কোথায় হবে? নাসিক। পরের কুম্ভ এখন প্রয়াগে হচ্ছে, পরের কুম্ভ হচ্ছে নাসিক। নাসিক এই 4টি জায়গায় অমৃতটি ফেলেছিল বলে মহাদেব আজ কুম্ভ মেলাতে যে হার হার মহাদেব হরি বল মহাদেব এনেছিল। আর সেই অমৃত জলে স্নান করতে যে সব বাসি কাপড়ও ডুব দিয়ে দিচ্ছে। শুনে রাখুন, আসতে যাবেন, যে কোনো জায়গায় আগে স্নান করবেন, কলে হোক জলে হোক যেখানে হোক স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরে গঙ্গা যমুনা সরস্বতীতে নামবেন। নেমে 3 বার ডুব, আর 3 বারে 3 ঢোক জল পান করলে তবে কুম্ভ স্নান। না কাক ডুবে দেখছি ডুবছে। কি পেলি রে বাবা? সবটাই তো হারালি। ওই 3 ঢোক অমৃত যাবে তবেই কুম্ভ স্নানের ফল। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের সেই কুম্ভ চলছে। সাধুদের ত্যাগ, ভক্তের চরণে ভগবান ধরে কেঁদেছে সেই ভক্তরা আজকে খালি গায়ে উলঙ্গ অবস্থায় বসে আছে ঈশ্বরকে ডাকার জন্য। আজ তেমন একটি সন্ধিক্ষণে আপনারাও এসেছেন মান লীলা শ্রবণ করতে। আহা, সেই সন্ধিক্ষণে আপনারাও এসেছেন শ্রী রাধার মান। আজ যিনি পূর্ণ ব্রহ্ম ভগবান, যিনার চরণের জন্য ত্রিজগৎ লালায়িত, আজ সেই চরণ ধরে কাঁদছে। আর আমার মনে পড়ে গেছে গৌর হরির সেই মান লীলা। আজি কৃষ্ণ কৃষ্ণ ও বলি গোদা কাঁদেন ক্ষণে ক্ষণে হগ কত সুর কত আজ কত সুর ধনী বল গোরা গোরা নয় কৃষ্ণ কৃষ্ণ ও বলি কাঁদেন ঘরে ঘরে হগ কত সুর
ধনী বলি ও জগনয় কৃষ্ণ 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 বলি গোটা কাদের গনে গনে ওই না কত শুনো কত শুনো ধনী মুখে গানো গোরার নয় ধারার বিরাম নাই গো ও নয় ধারার বিরাম নাই গো গোরার নয়ন ধর গোরার নয়ন ও গো বিরাম নাই গো ও গোরার নয়ন দাদার বিরাম নাই গো ও গোরা কৃষ্ণ বলে গোরার নয়ন ধর বিরাম নাই গো ও গোরা কৃষ্ণ গোরা কৃষ্ণ বলে কেঁদে ও কেঁদে কেঁদে রাখু বিরাম নাই গো কিভাবে হৃদয় হলো গো গৌর হরিনামার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে গৌর হরি আমার রাধিকা হয়ে কৃষ্ণের প্রণয়িকা আল্লাদিনী শক্তি রূপা নাম যাহার রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাসে আস্বাদন করি মানলীলা মনে হয়েছে রাধা ভাবে বিভাবিত ভক্ত হয়ে কাঁদছে গোরার নয় ধরা হো বিরাম নাই গো ও গোরার নয়ন দাদার বিরাম নাই গো গোরা কৃষ্ণ কেঁদে নয়ন ধর ও গো বিরাম নাই গো গোরা কৃষ্ণ কেঁদে ও গো নয়ন ধারা বিরাম নাই গো গোরা কৃষ্ণ বলে প্রাণ গৌরমা কেঁদে নয়ন ধর বিরাম নাই গো গোরা কৃষ্ণ বলে কেঁদে নয়ন ধারা ও বিরাম নাই গো গোরা কৃষ্ণ
আজি সুগন্ধি চন্দন গোরা ও কি আহা মোদির সুগন্ধি চন্দন গোরা চন্দন দিও না অঙ্গে চন্দন অঙ্গে চন্দন। একতলা 12 মাত্রার গান হয়ে গেল। এখন যে গানটি চলছে জোড়া ছুটা 7 মাত্রার গান চলছে। ভাব নিধি গোরা চাঁদে গোরা চাঁদেরা গোরা চাঁদেরা বৃন্দাবন মান লীলা পুরবের আচ্ছাটি করে দাও ভাই। আজকে গোয়ালাদের কাছে এসেছি বাবা, উপায় না। কৃষ্ণ গিয়েছিল তবে দুধ দই ছানা মাখন শেষে সব দেবে, চিন্তা না। হরিব দিতে হবে, একটু বলবেন আজ একটু যায় পুরো অনেক কীর্তন শুনবেন বাবা, এই কীর্তনের ধারা একটু আলাদা। ভাবনে দে গোরা চাঁদ গোরা চাঁদ বৃন্দাবন মানলি লীলা মনে করে প্রাণ গো আমার কি ভাব মনেতে হলো গোরাদা আমার মনেতে হলো গোরাদা। আমরা দু ভাই, ও বড় আমি মেজ, আরেক ভাই আছে। আমরা দু ভাই আসিনি, আমার বাবা এসেছে, তার পাশে আমার দাদা, তার পাশে আমার একটি ভাই, তার পাশে হারমোনিয়াম দিচ্ছে কাকা, এই একটি কাকা, ঘরের ভাইপো, এক ঘরের সব। আমাকে এক জায়গায় জিজ্ঞাসা করেছিল, বলছে আপনার দলে কজন আছে? বলি গোটা বাকুল। কজন বলবো, সবাই মিলে এসেছে। আজ একটু আসার সময় গাড়িতে আমাদের দু ভাই একটু বলা বলি হয়েছে, বুঝলেন তো। ভাই ভাই আপনারা জানেন তো, ওখানে আমাকে পারেনি, বলছে আজ আসরে দেখবো, লড়াইটাই দেখুন। হ্যাঁ ভাবেনি গোরা চাঁদে কি ভাব মনে রাগ দরবারি ভাবেনি দে গোরা 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 চাঁদে
মনে করে করে ভাবনি ভাবনি দে গোদা চাঁদে কি ভাব মনেতে হলো রে গোদাদা আমার মনেতে হলো গোদাদা কি ভাব মনেতে হলো রে গোদাদা আমার মনেতে হলো গোদাদা কি ভাব মনেতে হলো রে গোদাদা আমার মনেতে হলো গোদাদা মনেতে হলো গোদাদা হলো গোদাদা মনেতে হলো গোদাদা হলো গোদাদা মনেতে হলো রে গোদাদা আমার মনেতে হলো গোদাদা মনেতে হলো রে গোদাদা আমার মনেতে ও কৃষ্ণ গন্ধ হলো ভাব মনে ও কৃষ্ণ গন্ধ হলো মনে মনে হলো ভাব মনে কৃষ্ণ গন্ধ মনে কৃষ্ণ গন্ধ মনে হলো ভাব মনে কৃষ্ণ গন্ধ মনে হলো ভাব মনে হলো ভাব মনেতে জগল মনে হলো ভাব মনেতে জগল মনে হলো ভাব মনে জগল হলো জয় রাধে লড়ার উপায় নেই বাপ মাপ জয় রাধে। দেখুন একটি কথা আমি নিবেদন করে যাই, এইসব গান আমার দাদু বড় বাবাদের ছিল। আজকে তো দুনিয়া টুকটুকু নাচছে কীর্তন করছে, ছোট ছোট গলা, সব ক্লাসিক্যালের উপরে গান করে, আর তারপরে দেখবেন যেমনি ভজন, ঘুমের ছুটি, ঘুম বন্ধ, বাবারে সব মাতিয়ে দিচ্ছে বাবা। কীর্তনের পরিভাষা আজকে একদম বদলে গেছে। জয় রাধে। আমার দাদু বলেছিলেন মহাজন ছাড়িস না, মহাজন যেন কতস্য পন্থা, মহাজনদের পথ অবলম্বন করবি, তবে তোকে পিছন ফিরে তাকাতে হবে না, লক্ষ্যে পৌঁছে যাবে। আমার দাদুরা বড় বাবা যখন গান করেছিলেন তখন মাইক ছিল না, হর গাঙ্গুলি, বিমল গাঙ্গুলি, আহা, মাইক ছিল না। হ্যাঁ, আস্তে আস্তে, তখন ভালো অর্গান কেসিও ছিল না, বিনা মাইকে একটি হারমোনিয়াম নিয়ে গান করে গেছেন তারা। আজকে খুবই ভালো লাগছে আপনাদের চরণে আরেকবার দণ্ডবোধ জানিয়ে চলুন যাই সেখানে। সুগন্ধি চন্দন গোরা নাহি মাখিন গা, ও মানে মলিন মুখ, গোরার কিছুই না, রজনী দিবস গোরা আমার জাগি গোয়া, ও গো নানা ভাব গোরা চাঁদ আমার বাসু খোসে, আরে বাসুদেব আগো সে জামাল কহ, ওরে মানে মাধব ও হাদা ইলা, ও মানে হাজারি বাসুদেব ঘোষে কহে, ও মানে ও হাদা ইলা বাসুদেব, ও মানে মাধব হারাই বাসুদেব
হারাইলাম বাসুদেব ঘোষে কহে ও মনে মাধব হারাইলাম বাসুদেব ঘোষে কহে ও মনে চলুন চলুন চলে রে আমার মন, চলে রে আমার মধুর বৃন্দাবন, শ্রী যমুনার ধারে ধারে তমালে ওরে চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, শ্রী যমুনার ধারে তোমারে জীবন সামে ফুটো দিদি গোবর্ধন শ্রী চল রে আমার মধুর বৃন্দাবন, শ্রী যমুনার ধারে ধারে তমালে ওরে চল রে আমার ওই মধুর বৃন্দাবন, শ্রী
জয়। পৌঁছে গেলাম শ্রীধাম বৃন্দাবনে। ব্রাহ্মণ পুজো করতে বসে যেমন আগে আচমন করে, গণেশের পুজো করে, শিবের পুজো করে, পঞ্চদেবতার পুজো করে, তেমনি কীর্তনের প্রারম্ভে আমাদের গৌরচন্দ্রিকা দর্শন করতে হয়। না হলে যেমন কীর্তনের অপরাধ, কীর্তনিয়ার অপরাধ, তেমনি যারা শুনছে তাদেরও অপরাধ। আমরা বৃন্দাবনে এলাম, ভালো করে শ্রবণ করবেন প্রত্যেকটি কথা। আজ গান হচ্ছে মান। কেন? পায়ে ধরলেন গোবিন্দ। আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে মান করলেন গোবিন্দ, মানে করালেন গোবিন্দ, রাধার মান হলো, আর পায়েও ধরলেন। আস্তে, জিনার পায়ে ধরে সবাই কাঁদছে, তিনি আবার, যিনি জগৎ গুরু, তিনি আবার পায়ে ধরে কাঁদছেন। কিছু কিছু কীর্তনিয়ারা বলে যাচ্ছে যে রাধার মান হয়েছিল তার জন্য পায়ে ধরেছিল। না, আগে জানুন, মান লীলা শোনার আগে এটা জানতে হবে মান কেন হয়েছিল। চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকেছিল রাধার মান না। নুপুর আর চূড়াতে একদিন খুব ঝগড়া। ওমা, নুপুর আর চূড়াতে ঝগড়াটা কিসের? নুপুর চূড়াকে বলছে, চূড়া মাথাতেই রইলি, চরণ এলি না। হ্যাঁ, মাথাতেই রইলি, চরণ এলি না। চূড়া বলছে, দেখ কার কত ক্ষমতা, আমি মাথার উপরে আর তুই পায়ের তলে। আমি মাথার উপরে আর তুই পায়ের তলে। ও বাবা, তখন নুপুর বলছে, চূড়া রে, মাথায় থেকে অহংকার করছিস। কেউ যদি গোবিন্দ মন্দিরে প্রণাম করতে আসে, ভালো করে শুনবেন মান কেন হয়েছিল। কীর্তনিয়ারা একটু উল্টোপাল্টা কথা বলছে, একটু ভালো করে ভাগবত দর্শন করুন যে মানটি হয়েছিল কেন। বলছে চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকেছিল বলে রাধার মান। রাধা এত সহজ? রাধা কি জানে না যে কৃষ্ণ সবার? তাহলে মান করলো কেন? কেন জানেন? নুপুর আর চূড়াতে খুব ঝগড়া। ঝগড়াটা কিসের? নুপুর চূড়াকে বলছে, তুই মাথার উপরেই রইলি, চরণ পেলি না। যে চরণের জন্য ত্রিজগৎ লালায়িত, মাথাতেই রইলি। বলছে আমি মাথার উপরে। বলছে শুনবি তো, গোবিন্দ মন্দিরে কেউ প্রণাম করতে এলে কি বলে? গোবিন্দ তোমার মাথাটি দাও। কেউ বলে ঠাকুর তোমার মাথাটি দাও? কি বলে? চরণ দুটি দাও। হ্যাঁ, এই দেখ, সেই চরণে আমি। এইবার তো চূড়ার ধ্যান ভেঙে গেল, সত্যি তো আমি চরণ পেলাম না। আমি তো মাথায়, মাথায় আনন্দ আছে। এই দেখুন, যারা গ্রামের মাথা, ঘরের মাথা, আনন্দ আছে। হ্যাঁ, এই যত ঝড়টা মাথাতে বেশি লাগে। কে? ছোট হয়ে থাকো, কোনো ঝামেলা নেই, নিচে থাকো। বলতে পারবেন তুলসী গাছটাতে ঝড় লেগেছে, ঝড়ে পড়ে গেছে। তাল গাছটা পড়ে গেছে, শিমুল গাছটা পড়ে গেছে। বলতে পারবেন তুলসী গাছটা ঝড়ে পড়ে গেছে? গাছটা ছোট, আর ওই তুলসী পাতাটাই যে গোবিন্দ চরণে। তাল পাতাটা লাগে না? তাল পাতাটা প্রতিদিন যে গোবিন্দ চরণে পড়ে না, ওই তুলসী পাতাটাই যে। গাছটা বড় হলেও ছোট গাছটার অনেক দাম আছে। নিতাই গৌর হরি হরি বল। বুঝে যাবেন। নুপুর বলছে, তুই আমাকে এত ছোট করে দিলি। চৈতন্য হয়ে গেল চূড়ার। সত্যি তো আমি চরণ কবে পাবো? হ্যাঁ, তপস্যায় বসলেন। 1000 বৎসর পর গোবিন্দ দর্শন দিয়ে বলছে, চূড়া কি চাইছো তুমি? বলছে, ঠাকুর যে চরণের জন্য ত্রিজগৎ লালায়িত, আমি চরণ কবে পাবো? বলছে, রে, বলছে তুমি আমার চরণ পাবে না, কারণ তুমি আমার মাথাতে থাকবে। আর তোমার প্রতিটি জায়গায়, তোমার গায়ে প্রতিটি জায়গায় আমার রাধা নাম লেখা আছে। গোবিন্দের চূড়াতে প্রতিটি জায়গাতে রাধা 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 রাধা। ভক্ত উপরে, তারপরে ভগবান। ভগবান ভক্ত নয়, ভক্ত ভগবান। চূড়াতে রাধা নাম লেখা আছে, আমার চরণে রাধা নাম আসবে না। তবে হ্যাঁ, আমার থেকে দামি চরণ তোমাকে বৃন্দাবনে দেব। বলছে, ঠাকুর আপনার থেকেও দামি চরণ বৃন্দাবনে আছে।
বলছে আছে প্রভু, আমিও জানি। বলছে বলো তো কে? চূড়া বলছে কেন? রাধারানী। বৃন্দাবনে কেউ এসে বলে, হ্যাঁ কি বলে? কেউ এসে বলে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, হ্যাঁ, রাধারানীর চরণ দেব। তখন চূড়া বলছে ঠাকুর আমি মাথার উপরে নিচে চরণ পাবো কি করে? বলছে চিন্তা নেই, আমি মান করাবো আর আমি যে পায়ে ধরবো। ও মান করলে, হ্যাঁ বলছে তো মান করলেন তার জন্য পায়ে ধরলো, আরো দাঁড়ান। তত্ত্ব আছে, এইগুলো হচ্ছে তত্ত্ব। ঝাঁটা কোথায়, ঝুড়ি কোথায়, কোন দিকে সিঁদুর পরতে হবে, কোন দিকে আলতা পরতে হবে, এটা তত্ত্ব নয়। তত্ত্ব হচ্ছে এইগুলো। এইবারে দ্বিতীয় চরণ ধরলেন কেন তাহলে? মান করলেই চরণ ধরতে হবে? হ্যাঁ ধরলেন কেন জানেন? মাথাটা নোয়ালেই তো হতো, আবার ধরতে গেলেন কেন? কীর্তনিয়ারা তো বলে যাচ্ছে অনেক কথা, শুনে রাখুন আজকে ভালো করে। কেন চরণ ধরলেন? দেখবেন স্বামী স্ত্রীতে যখন ঝগড়া কোনো হয়ে যায়, এই ঝগড়া হয়ে যাওয়ার পরে স্ত্রী কি করে জানেন? স্বামী রাগ করে ঘর থেকে চলে গেল, রইল তোমার ঘরদর, আমি চললাম। এই স্বামী চলে গেল, তখন স্বাভাবিক সাধারণ নারী স্ত্রীরা কি করে দেখবেন? হাঁটুতে ঠোঁটটা দিয়ে আর নখে করে মাটিটা করে, চিন্তা হয়ে যায় তো দেখবেন বসে এক জায়গায় তারা অভিমান করে, হাঁটুতে ঠোঁটটা দিয়ে দেখবেন নখে করে মাটিটা কুড়ে, নখে করে শ্রীমতী রাধারানী মাটিটা কুড়ছে। আর ধরিত্রী মা তখন ভগবানের কাছে যে কাঁদছে আর বলছে হে গোবিন্দ রক্ষা করুন প্রভু, আমাকে শেষ করে দিল প্রভু। কে? বলছে আপনাদের দুজনের কি হয়েছে? মাঝে মাঝে রাধা আমাকে কুড়ছে। এই যে নখে করে, ওই দেখবেন মেয়েদের অভ্যাস আছে, নখে করে দেখবেন মাটি, কিছু বলে দিলেই দেখবেন রাগ হয়ে গেলে দেখবেন মাথাটা তল দিয়ে, একজনের সঙ্গে রাগ আর একজনকে কুড়ে, বুঝলেন? ধরিত্রী মা ভগবানের কাছে গিয়ে বলছে ঠাকুর আমাকে শেষ করে দিল, যে চরণগুলিতে ধরুন। ছুটতে ছুটতে ভগবান এসে রাধার চরণে ধরে, ধরিত্রী মাকে রক্ষা করার জন্য। ও মানে বিনা অপরাধে মাটি কোড়া অপরাধ? এই যে আমরা চাষ করে এসে নাঙ্গলটা মাটিতে ঢুকিয়ে রেখে দিলাম ঘরে, না হঠাৎ শাবলটা গেঁথে দিলাম, দেখবেন মানে বিনা কারণে যদি শাবলটা মাটিতে গেঁথে দিয়েছেন অপরাধ। কারণ এটা ধরিত্রী মা। বলুন তো আপনার বুকে যদি শাবলটাকে, এগুলো আমরা অনেকেই পাপ করি। এটাকে কোন পাপ বলে জানেন? অজ্ঞান পাপ। এই জন্যই ডুবগুলো দিতে যেতে হয়, যে আমরা তো সারাদিন প্রেম সে বলো রাধা রানী কি জয়। বাস এইবার প্রাণ গোবিন্দ আমার কথা দিয়ে দিলেন, তোমাকে আমি চরণ দেব। আজ সেই দিন, হ্যাঁ সেই দিন প্রাণ গোবিন্দ আমার যমুনার খুলে বংশী বাদন করছেন, গোচারণে ব্যস্ত। আর শ্রীমতী রাধা রানী রান্নাঘরে রান্না করছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা যারা আজকে গান শুনতে এসেছেন একটু শুনবেন। এই যে জায়গাটা প্রাণ গোবিন্দ আমার ওই গোচারণে দাঁড়িয়ে, হ্যাঁ সমস্ত রাখালগণকে নিয়ে ওই খেলা করতে করতে হঠাৎ যমুনার জল খেলার রসে ছিল কান, সুবনে দর্শন কেন কালে রাধা বদন পড়ে গেল, হেনা রসে ছিল কেনা সুবনে দর্শনে, হেন কালে রাধা বদন পড়ে গেল, খেলা রসে ছিল কান সুবনে দর্শন, হেন কালে রাধা বদন পড়ে গেল। ওরে খেলা রসে ছিল কেনা সুবনে দর্শনে, হেন কালে রাধা বদন পড়ে গেল। ওমা মাগো, ওই খেলা খেলতে খেলতে ভগবান ওই যমুনার জল আসছে আর চরণ ধুচ্ছে আবার চলে যাচ্ছে। যমুনার তীরে দাঁড়াবেন, দেখবেন ওই জলটা, ওই ঢেউটা আসবে আবার চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে।
তা সুবলকে জিজ্ঞাসা করছে, ভগবান সুবল, যমুনা কি কিছু বলতে চাইছে? এই চরণে আসছে, বলছে যমুনা বলতে চাইছে তুমি একা দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছ, এই বামে এসে রাধাও দাঁড়াক, আমি একটু যুগল মাধুরী দর্শন করি। বাহ, যমুনা যুগল চাইছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাস দিল বাঁশি বাজিয়ে, সময় নেই অসময় নেই, দিল বাঁশি বাজিয়ে। হরি বল। ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান রাধারানীকে ডাকছে, আর রাধারানী তখন রান্না বান্না করছে। এমন সময় বাঁশিটা বাজালে ঠাকুর, এরপরে যাবো কেমন করে, শাশুড়ি আছে, ননদি আছে, এই যে সেই শাশুড়ি আপনাদের এখনো হয়নি, তাও জ্বালাতন চলছে শাশুড়িদের প্রতি। রাধারানীর মতো শাশুড়ি কারণ নেই। একবার কৃষ্ণ বললে 50 বার মার খেতে হতো। হ্যাঁ, সে শাশুড়ি এখন নেই, আর শাশুড়ি দিকেও বলি দরকার নেই, চুপচাপ থাকবে। এখন 1000 করে লক্ষ্মী ভান্ডার ঢুকছে, আরো বেড়ে গেল। শাশুড়িরা একদম চুপচাপ। এখন সবার হাতে এখন মানি। হরি বল। তো যাই হোক, চুপচাপ খাবেন দাবেন, মা হয়েছে মা বলবেন, মা সব সময় মা বলবেন, বৌমা নয় মা বলবেন। বৌমা বৌমা বৌমা, বৌমা বলতে বলতে দেখবেন বৌমা আওয়াজটা দেখছে, আরেকবার দাও তো, বৌমা। এইগুলো এমন ফাটছে বাবা এখন ঘরে ঘরে। এই শ্বশুর শাশুড়ি জানি না কতদিন থাকবে। যাই হোক, সেবা করবেন মা, আপনারা শাশুড়ি হচ্ছেন, ছেলেটা বড় হচ্ছে, দেখবেন। ওই যে দেখবেন ওই শ্রীমদ ভাগবতের পাতাটাতে দেখবেন, ওই মহাভারতের পাতাটাতে একটা কৃষ্ণ চাকা নিয়ে আছেন, ওটা কাউকে মারতে যায়নি, ওটা দেখিয়েছে এই কলির জীবকে, চাকাটা ঘুরছে। আজ যে বৌমা, দুদিন পরে সেই শাশুড়ি, যেমন দেবে তেমনি পাবে। প্রেম সে বলো রাধা রানী কি জয় হো। হরি বল। আস্তে আস্তে চাকা কিন্তু ঘুরছে, আজকে যে বৌমা কালকে শাশুড়ি। আপনার ছেলেও বড় হচ্ছে, করবেন মা, করবেন। এই দেখুন, এই শ্রীমতী রাধা রানী ওই রান্না করতে করতে প্রাণ গোবিন্দ, এমন সময় তুমি বাঁশিটি দিলে বাজিয়ে, এবার আমি যাব কেমন করে, রান্না বান্না হচ্ছে। কি করলো জানেন শ্রীমতী রাধারানী? ও মা, একটি কলসিতে দিল পাটি লাগে, বাস মেয়েদের ছলনার অভাব নেই, দিল কলসিতে পা লাগিয়ে। সঙ্গে সঙ্গে কুটিলা এসে বলছে, ননদিনী কুটিলা, ছি 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 ছি, এমন বৌমা এনেছি বাবা ঘরকে যে রান্না করে চলতেও জানে না। মা মা গো, দেখবে মা তোমার বৌমায়ের কাণ্ড, গোটা রান্নাঘর কাদা করে দিয়েছে। ছি 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 ছি, আহা কত যন্ত্রণা, কত তিরস্কার। জটিলা বলছে ওকে বলে লাভ নেই, সব সহ্য হয়ে গেছে, শাস্তি দে। কি শাস্তি? কি শাস্তি দেবো মা? বলছে যে জল ফেলেছে সেই জল আনতে যাবে, ওখানটাতেই মজা। হরি বল। চেয়েছিলেন আমার শ্রীমতী রাধারানী আমি জল ফেলবো আর আমাকে জল আনতে যেতে বলবে। তখনকার দিনে তো টিউবওয়েল কুয়া ছিল না। রাধারানী যখন বৃন্দাবনে লীলা করেছেন, গোবিন্দ লীলা করেছেন, তখন সেই যমুনার জল, আহা, মাটির কলসি নিয়ে, তখন আবার পেতলের ছিল না, প্লাস্টিকের কলসি ছিল না, মাটির কলসি। হ্যাঁ, এখনো মাটির কলসিতে মদনমোহন মন্দিরে ভোগ হয়। হ্যাঁ, এখনো মাটি হচ্ছে শুদ্ধ, মাটির কলসি ছাড়া ওখানে ভোগ হয় না। ওই মাটির কলসি নিয়ে শ্রীমতী রাধারানী জল আনতে যাচ্ছে, পিছন থেকে কুটিলা বলছে, এই রাধে, ওগো যাবা বেলা, পিছু থেকে ডাক দি, কেন বলো কাঁদালে, ওগো যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে, কেন বলো কাঁদালে ও আমার মন যেন মন
যাবার বেলা পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে। শ্রীমতী রাধারানী কক্ষে কলসি নিয়ে ওই যমুনায় জল আনতে যেয়ে আর ভগবান কৃষ্ণকে দর্শন করে, ওমা জয় রাধে জয় রাধে, ভগবান কৃষ্ণকে দর্শন করে শ্রীমতী রাধারানী সব, শ্রীমতী রাধারানী সব ভুলে গেছে গো। আমি যে জল আনতে এসেছি, আমার যে রান্না চাপানো আছে, আহা কলসি নিয়ে দাঁড়িয়ে আছে। আস্তে হয়, আস্তে বাবা। কলসি নিয়ে শ্রীমতী রাধারানী দাঁড়িয়ে আছে। বাবা পেছন থেকে ললিতা বলছে, জল ডোবা, শাশুড়ি আছে, ননদি আছে, চেয়েই দাঁড়িয়ে আছিস, গোবিন্দকে দর্শন করে রাধা সব ভুলে, সব ভুলে। পিছন থেকে যেই বলেছে জল ডোবা, ওই চাইছে আর জল নিচ্ছে। আর ওই যমুনার জলে কলসিটা নামাবে কি, ঘাটের পাথরটাতে নামিয়ে ফেলেছে। আহা, আর যেই ঘাটের পাথরটিতে নামিয়ে ফেলেছে, মাটির কলসি ছিল, তলাটা রাধে রাধে, হরি বল রাধে। কানা নিয়ে ঘর আসছে, কানা, কানা গো, কানা নিয়ে ঘর আসছে। পথে সবাই জিজ্ঞাসা করছে, তুই কানা হলি? বলছে, অনেকদিন আগেই হয়েছি কানাকে ভালোবেসে। গোটা কলসিটা ভেঙে তোর কানাই ভালো হলো, কেউ ভালো না। আমার কানা ভালো, জগতে আর কে ভালো না। আমার কানা ভালো, আহা, কানাই ভালো। কলসিটা ভেঙে কানা নিয়ে ঘর যাচ্ছে, মনেই নেই যে আমার কলসিটা ভেঙে গেল, মনে করলো জল যাচ্ছে। এমন ভাবে দর্শন করেছে দর্শনাভিলাষী রাধা রানী। এ তো আমাদের দর্শন নয়, ঠাকুর ঘরে ঢুকে হরে কৃষ্ণ বাছুরটা বাঁধবি। রাধা রানী দর্শন করেছে। এইখানে প্রাণ গোবিন্দ দেখছে একে জল ফেলে এসেছে। মানলীলা সবাই করে যায়, এত তত্ত্ব কিন্তু উপলব্ধি করতে পারে না। লক্ষ্য করবেন আপনারা, এইখানে প্রাণ গোবিন্দ দেখছে একে জল ফেলে এসেছে, আর তারপরে কানাটা নিয়ে ঘর যাচ্ছে। আর রাধারানী বাঁচবে? জল ফেলে এসেছে তাতে কত গঞ্জনা, আর এই যদি কলসিটা নিয়ে, ভাঙা কলসিটা নিয়ে ঘর যায়, তাহলে তো আজই রাজা শেষ। এইখানে গোবিন্দ ইশারা করলেন শ্রীমতী রাধারানীকে, কেশস্পর্শ করলেন, দুটো আঙ্গুল দেখালেন। ললিতা বলছে, রাধে তোকে কি বলতে চাইছে? এই রাধে, রাধে কি বলতে চাইছে? বলছে, বুঝতে পারলি না, আমার কেশর কুঞ্জায় প্রাণ গোবিন্দ আসবে। কেশ, কেশ দিয়ে কোন একটা জায়গার নাম করতো কেশর কুঞ্জ, তাই না? হ্যাঁ, দ্বিপহর রাত্রি, মানে দুটো আঙ্গুল দেখালো, দ্বিপহর রাত্রিতে কেশর কুঞ্জে প্রাণ গোবিন্দ আসবে। ললিতা চল না, আমার কুঞ্জটা একটু সাজিয়ে দিবি। আহা, শ্রীমতী রাধারানী আজ কুঞ্জ সাজাচ্ছে। কুঞ্জ সাজা রাধা নিরজনে, তোরে কুঞ্জ সাজায় রাধা নিরজনে, নিরজনে নিরজনে রাধা কত গরব করে রাধা রানী কুঞ্জ সাজা, কত রানী কুঞ্জ
কত গদব কৃষ্ণ গদবের গদবে কুঞ্জ প্রাণের ললিতাকে নিয়ে আমার রাধা রানী ওই কেশর কুঞ্জ অনুরাগের ফুল দিয়ে কুঞ্জ সাজায় রাধা ও গো কুঞ্জ সাজায় রাধা নিজ জননে কুঞ্জ সাজায় রাধা নিজ জনে কত